নবীজি বলেন একটা জান্নাতের একটা ঘর বানানো, যেটা একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। কি কোনো সমস্যা নাকি? উঠাই দেন, ওরে উঠাই দেন। একটা জান্নাতের ইট হবে, আরেকটা হবে রূপার ইট। বলে দেখি স্বর্ণের দাম কম না বেশি? সবাই বলেন, স্বর্ণের দাম বর্তমান কম না বেশি? আপনাদের কাছে মনে হচ্ছে হাদিসটাতে বলতেছি, সোনার যে কথা বললাম কোনো আগ্রহ নেই। এক ভরি সোনার দাম বর্তমান প্রায় 2 লাখের কাছাকাছি, তাই না? বেড়ে গেছে 1,70,80,000 টাকা বর্তমান ভরি। আর জান্নাতের একটা ইট স্বর্ণের, আরেকটা রূপা, হীরা, মানিক্য, মণি, মুক্তা, জওহরাত আপনারা দেখেছেন? বর্ষাকালে সেই সমুদ্রের অতল গহ্বর থেকে ঝিনুকগুলো উঠে 1 ফোঁটা আকাশ থেকে বৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষা করে। 1 ফোঁটা বৃষ্টি যাওয়ার সাথে সাথে মুখ বন্ধ করে আবার অতল গহ্বরে চলে যায়। সেখান থেকে মণিমুক্তা বের হয়, মণিমুক্তা তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। যেটা কখনোই সম্ভব নয়, অনেক কঠিন হয়ে পড়ে। বীর ডুবুরিরা জীবনের ঝুঁকি দিয়ে সেখান থেকে অনেক কষ্ট করে সেটা উদ্ধার করে নিয়ে আসে। প্রিয় ভাই বন্ধুগণ, বলতেছিলাম জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এইভাবে একটা বিল্ডিং নয়, শত শত বিল্ডিং আল্লাহ পাক জান্নাতীদের দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুগণ, বলতেছিলাম নবীজি বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করে দেবে রব্বুল আলামিন, তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেবে। আরেকটা হাদিস বলে দিই, হুবহু একই হাদিস। উসমা নাবনি আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله مثله في الجنة। নবীজি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করো, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করো, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, হুবহু তার জন্য জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা বিল্ডিং তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি মসজিদ তৈরি করে দেবে দুনিয়াতে, তার জন্য আল্লাহ পাক কি তৈরি করবেন? বালাখানা কি তৈরি করবেন? আচ্ছা বলেন দেখি, মসজিদকে আমরা সবাই কি তৈরি করতে পারবো এককভাবে? জি, এককভাবে কি তৈরি করতে পারবো? একটা ছোট্ট মসজিদ তৈরি করার জন্য বর্তমান নিম্নে 60 থেকে 70 লাখ টাকা লাগবে, পরিপূর্ণ একটা মসজিদ তৈরি করার জন্য। আমাদের মধ্যে এরকম অ্যাবিলিটি নাই, নাকি বলেন? একবার বাদশাহ হারুন রশিদ, নাম শুনেছেন আপনারা? কি নাম বললাম বলেন দেখি সবাই? বাদশাহ হারুন রশিদ। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি বললেন আমি একাই পুরো এলাকার মধ্যে একটা মসজিদ তৈরি করবো। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? যে তিনি বললেন যে একাই আমি একটা মসজিদ তৈরি করব, কাউকে আমার এই মসজিদের সাথে কাউকে আমি শরীক করব না। এক পর্যায়ে তিনি মসজিদ তৈরি করে ফেললেন। মসজিদ তৈরি করলেন একাই, মসজিদ তৈরি করলেন তিনি একাই তৈরি করেন। নাম কি? বাদশাহ হারুন রশিদ। তিনি খুব আল্লাহ ওয়ালা একজন বাদশাহ ছিলেন। মসজিদ তৈরি করার পর তিনি একদিন ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে তিনি চলে গেলেন। স্বপ্নের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা বলে, হারুন রশিদ আসো আসো, তুমি যে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করেছো, আল্লাহ বড়ই খুশি হয়েছে। আর তুমি এই মসজিদ তৈরি করার কারণে আল্লাহ পাকে এতটাই খুশি হয়েছে, তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল অট্টালিকা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসো, তোমার সেই তৈরি কিন্তু আল্লাহ পাক যে তোমাকে জান্নাত দান করলেন, বিল্ডিং দান করলেন, সেটাকে দেখবে না? আসো একটু দেখে যাও। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে জান্নাতের বিল্ডিং দেখাইতেছে। ফেরেশতারা ডাকে বলে, আসো আসো বাদশাহ হারুন রশিদ, চলো চলো,
তুমি যে মসজিদ তৈরি করেছো, আল্লাহ পাক তোমার এই মসজিদ তৈরি করার কারণে এতটাই খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে, আল্লাহ পাক তোমার জন্য স্পেশাল ভিআইপি একটা বিশাল বড় বিল্ডিং তোমার জন্য বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাত দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আল্লাহ পাক বান্দাদেরকে কি দেখায় দেয়? জান্নাত দেখায়। যেমন একজন আল্লাহর ওলি ছিল খাজা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন চিশতিয়া তরিকার বিশাল বড় একজন বুজুর্গ। তিনাকে আল্লাহ পাক এই দুনিয়াতে জান্নাত দেখাইছে। সুবহান। এই শায়েখ খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন চিশতিয়া তরিকার বড় একজন আলেম, তিনি নিজের জান্নাত নিজেই স্বচক্ষে দেখেছেন। নিজের জান্নাত তিনি নিজেই দেখলেন। আর বললেন রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখলেন, আর বললেন আল্লাহ কোন তো ইবাদত করতে পারে না, আল্লাহ যা করেছি সেটাই করতে করতে আমার হাত পুরায় গেল, বিবাহ পর্যন্ত করতে পারলাম না। যতদিন হায়াত পেয়েছি পৃথিবীর বুকে শুধু ইবাদত করতেই থাকলাম, বিবাহের সময় পাইলাম না। মালিক তুমি তো আমার জন্য জান্নাত বানাইছো দেখলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলে দাও জান্নাতে আমার কে সাথী হবে? জান্নাতে যে আমি থাকবো আমার সাথী কি হবে, আমার সঙ্গী কে হবে, আমার জান্নাতের মধ্যে স্ত্রী কি হবে, একটু বলে দাও। মালিক ডাক দেয়া বলে, বান্দা যখন স্বপ্নের মধ্যে এমন পেয়েছে বসে জোরে বান্দা যাও দুনিয়ার মধ্যে তোমার যে সঙ্গী, জান্নাতের মধ্যে তোমার যে সঙ্গী হবে, দুনিয়াতে এখনো সে বেঁচে আছে। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি নাম তার? মালিক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যিনি সাথী হবে তাকে আমি দেখতে চাই, তার নাম কি? মালিক ডাক দেয়া বলে, তার নাম হবে মাইমুনা। তার নাম কি হবে বলেন দেখি? মাইমুনা। সে একজন আল্লাহর ওলি, সে প্রতিদিন ছাগল গলা চড়াইতে যায়। অনেক বড় একজন আল্লাহর ওলি, একটা মহিলা আল্লাহ ওলি। সুবহানাল্লাহ বলেন। মহিলারা চাইলে আল্লাহর ওলি বলতে পারে কি পারে না? মহিলাদের জন্য 4টা কাজ করা লাগবে, তাহলে এরা খাঁটি আল্লাহর ওলিতে পরিণত হবে। বেশি কিছু লাগবে না, শুধু 4টা কাজ। আরেকটা হাদিস অনুযায়ী 5টা কাজ যদি মহিলারা করতে পারে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। কয়টা কাজ? 1 নম্বর নামাজ পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ। মহিলারা নামাজের প্রতি কিন্তু বেশি অলসতা করে, কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজটা পড়ে আসরের সময়, না টাইম টু টাইম নামাজ পড়তে হবে। যদি কাজ বেশি থাকে কাজ বন্ধ করে নামাজ পড়তে হবে। আর মহিলাদের যে কাজ দেরি হয়, এই যে নামাজটা দেরি হয়, এটার পিছনেও কিন্তু পুরুষদের একটা কারণ আছে। কারণ পুরুষেরা মহিলাদের বেশি খাটায়। 4-5টা গরু রেখে দিয়েছেন, বেচারা তো টানতে হয়রান পেরেশান, নামাজ পড়বে কোথায়? এই জন্য গরু বেশি রাখা যাবে না, কাজ করানো বেশি যাবে না। আর যতই কাজ করুক নামাজের সময় আপনার সুযোগ দিতেই, নচেৎ স্বামীকেও জাহান্নামে যেতে হবে। বুঝলেন নাই? মা বোনদের এই জন্য আপনাদের সুযোগ দিতে হবে, নচেৎ শুধু আপনি কি একাই জান্নাতে যাবেন? তারা জান্নাতে যাবে না। 1 নম্বর মহিলাদের কি করতে হবে বলেন? কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নম্বর রোজা রাখতে হবে। কি রাখতে হবে? 3 নম্বর স্বামীর মালের হেফাজত করতে হবে। 4 নম্বর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নবীজি বলেন এই 4টা যদি তারা কাজ করতে পারে, আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় আরেকটা পর্দার মধ্যে থাকতে পারে, তাহলে মহান মালিক বলেন এই 5টা যে নারী কাজ করতে পারবে সে করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে সে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ করেন কয়টা কাজ? 5টা। 1 নম্বর নামাজ পড়া লাগবে, মহিলাদেরকে 2 নম্বর রোজা করা লাগবে, 3 নম্বর স্বামীর মালের হেফাজত করতে হবে, 4 নম্বর
নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ৫ম নম্বর, পর্দার ইহতিমাম করতে হবে। যেই মহিলারা এই 5টা জিনিস করতে পারবে, মহান মালিক তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। মা বোনদের কত সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিলেন। ইসলাম আসিয়া মা বোনদের সম্মানকে বাড়ায় দিলেন, কিন্তু মা বোনেরা বুঝে না। অনেক সময় দেখেন নারীবাদীরা ওরা রাজপথে নামে আর বলেন পুরুষ আর মহিলা সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক নাকি মহিলাদের ঠকাইছে। একটা কুখ্যাত মহিলা ছিল, তাসলিমা নাসরিন ছিল না, সে ইন্ডিয়ার মধ্যে আছে, বেয়াদব চূড়ান্ত পর্যায়ে একজন নাস্তিক। সে বলে আল্লাহ ঠকায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পুরো নারীদেরকে ঠকায় দিয়ে বলে নাউজুবিল্লাহ। অথচ ইসলাম আসিয়া নারীদের যে সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম নারীদের সম্মান অটুট রাখতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই প্রমাণ কি নিবেন? ওই যে ঘটনা আপনাদের মনে আছে নি, দাহিয়াতুল কালবি নামক এক সাহাবী ছিল। সে আসে রাসূলকে বলল, রাসূল আপনি আমাকে কালিমা পড়াইলেন ঠিক, কিন্তু আমার দিলে এখনো রাহাত শান্তি পাইতেছে না, ইতমিনান হচ্ছে না। বলছি কেন? বলছি এমন একটা গুনাহ আমার দ্বারা হয়েছে যে গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে। নবীজি বললেন দাহিয়াতুল কালবি, আবার কেমন কথা বলো, কি এমন গুনাহ করেছো যে আল্লাহ পাক ক্ষমা করবে না? দাহিয়াতুল কালবি কি আপনারা চেনেন? যিনি হযরত যার সুরত আর আকৃতি ধরিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল যার সুরত আকৃতি ধরে কার কাছে আসতেন? নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। তাহলে কেমন সুন্দর। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি আমার দিল ইতমিনান হয় না, শান্তি পাই না। কালিমা পড়লাম ঠিক, আপনি বলেন সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, দিলের কান লাগায় শুনেন মুসলমান। দাহিয়াতুল কালবি বলে, নবীজি এমন একটা ঘটনা আমার দ্বারা হয়ে গেছে, এমন বড় গুনাহ হয়ে গেছে, নবী আমার কখনো আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না। সবকিছু মাফ করে দিবেন মহান মালিক, কিন্তু এই গুনাহ কখনো ক্ষমা করবে না। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি কি এমন গুনাহ করেছ রে, বলো দেখি কি এমন গুনাহ, বলো দেখি। দাহিয়াতুল কালবি বলা শুরু করে দিল, গো নবীজি ইসলাম গ্রহণের আগে আমার একটি কন্যা ছিল। ওগো নবীজি আমি সিরিয়ায় ব্যবসা করতাম, ব্যবসার জন্য প্রায় সময় যেতাম। একবার আমি ব্যবসার জন্য বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার সময় আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার শুনে নাও, একটাই তোমাকে উপদেশ দিয়ে গেলাম, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, এটা যদি ছেলে হয় তাহলে সুন্দরভাবে তুমি লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তার সাথে সাথে মেরে ফেলে মাটিতে পুঁতে দিবা। আমি বুঝাইতে চাচ্ছি ইসলাম আসিয়া মহিলাদের, মা বোনদের ইজ্জত বাড়ায় দিল। মুসলমান দাহিয়াতুল কালবি বলল, আমি এমনটা বলে গেলাম, ছেলে হলে বাঁচায় রাখবা, মেয়ে হলে সাথে সাথে মেরে মাটিতে পুঁতে দিবা। নাউজুবিল্লাহ বলেন। কেমন বড় বড় তার জামানা ছিল, কেমন জাহেলিয়াতের জামানা ছিল। নিজ সন্তানকে কখনো কোনো ব্যক্তিকে জবে করতে পারে নাকি? নিজ গর্ভজাত সন্তানকে, নিজ জন্মদাতা সন্তানকে কেউ হত্যা করতে পারে না। এই বন্ধু দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, নবী আমার আমি ব্যবসায় চলে গেলাম এই কথা বলিয়া, 7 বছর পর আমি আসলাম। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের বলে আমি সামনের দিকে অগ্রসর হব। 7 বছর ফিরে আসার পর স্ত্রীর সাথে আমার দেখা মোলাকাত হলো, প্রেম বিনিময় হলো, ভালোবাসা হলো। গোসল টোসল করিয়া খাবার দাবার খাওয়ার পর যখন আমি বেডরুমের দিকে গাইলাম, নবী আমার বেডরুমের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম বেডের ওপর, আমার বেডের ওপর সুন্দর একটি গোলাপ ফুল শুয়ে আছে। এই গোলাপ ফুলকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম। কন্যা আমার বেটি জাগ্রত হইয়া আমার বুকের সাথে জড়াইয়া ধরিল, বলল, আব্বু এতদিন কোথায় ছিলেন গো আব্বু? আপনি না আমার আব্বু লাগেন। ও বাবা, আপনার জন্য অনেকদিন পর্যন্ত ওয়েট করতেছিলাম। কতজনকে দেখি ছোট্ট বাচ্চারা বাবার হাত ধরিয়া বাজারের মধ্যে যায়,
অনেক সময় বাবারা ছোট্ট বাচ্চাকে ঘাড়ের উপর উঠায় নাই, আনন্দ উল্লাস করে, ও বাবা অনেকদিন পর্যন্ত আপনাকে পাই নাই, আজকে পেয়েছি। ওখানে বিজি ছোট্ট বাচ্চা ছিল আমার কন্যাটি, আমার ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলো, কপালের মধ্যে চুমু দিতে লাগলো, গালের মধ্যে চুমু দিতে লাগলো। আস্তে আস্তে দেখলাম আমি আমার মেয়ের মধ্যে, চেহারার মধ্যে দেখলাম আল্লাহ পাক কোটি কোটি যেন মায়া আল্লাহ পাক ঢেলে দিয়েছে। কেমন যেন আমি মেয়ের প্রতি আশেক হয়ে গেলাম, আমার কন্যার প্রতি আমি যেন পাগল হয়ে গেলাম। ওই যে মারার কথা বলেছিলাম ওটা বাদ দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আমি কেমন যেন তার প্রতি আশেক বনে গেলাম, মারার সিদ্ধান্ত বাদ। আস্তে আস্তে করে যেখান থেকে আমার মেয়েকে নিয়ে যায়, এক পর্যায়ে মেয়েটি বড় হচ্ছে, কিন্তু বাইরে যাওয়ার সময় দেখলাম মক্কার সেই সমস্ত লোকেরা বলা শুরু করলো, কার মেয়েটারে, কোন কুসন্তান, মক্কার মধ্যে কোন বেয়াদব আছে যে সন্তানটা জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কে কন্যা সন্তান জন্ম দিয়েছে রে, এইভাবে তিরস্কার করা শুরু করলো, গালি দেওয়া শুরু করলো। খেয়াল করেন, তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে বাপকে কি দিচ্ছে, গালি দিচ্ছে, তিরস্কার করতেছে, হয়তো কথা বলতেছে, তখন বাপের মনটা কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। এক পর্যায়ে নবীজি অনেক কিছু হইলো, অনেক গালিগালাজ শুনি, তিরস্কার শুনি, আমি সিদ্ধান্ত নিলাম না না না, আমার এই মেয়েকে আমি রাখবো না। নবীজি সিদ্ধান্ত নিলাম, আমার স্ত্রীকে বললাম, শ্বশুর বাড়ি অনেকদিন হলো যাওয়া হয় না, আমি নিয়ে যাব, সাজায় দাও, সুন্দরভাবে সাজায় দাও। সুন্দরভাবে সাজায় দেওয়া হলো। বন্ধুরা আমার ছোট্ট ভাবে আমি বলে দিই, এক পর্যায়ে রওনা দিয়ে দিল। রওনা দেওয়ার পর প্রতিমধ্যে মেয়েটি ডাক দেয়, বলে বাবা কোন রাস্তা দিয়ে আপনি নিয়ে যান, অনেক দিন হলো তো আমার মায়ের সাথে এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা করেছি, কিন্তু যে রাস্তা দিয়ে চলেছি আজকে বুঝি ওই রাস্তা নয়, এই রাস্তাটা আমার চেনা চেনা লাগে না। বলছে চুপ করো, তুমি কি বলো, চুপ করো, তোমার নানার বাড়ি তো যাবো। এক পর্যায়ে মরুভূমি পাড়ি দিয়ে একটা জঙ্গল পেল, অর্ধেক জঙ্গলের মধ্যে যাওয়ার পর তাহিয়াতুল কালবি নিজে এই ঘটনা নবীর সামনে বলে, আল্লাহ চোখের পানি ছাড়িয়া বলেন, আমি আমার মেয়েটিকে আমি মরুর মধ্যে নামায় দিলাম, কোদাল দিয়ে গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করার পর যখন গর্ত খনন করতেছিলাম, ধুলা বালিগুলা, মরুভূমির ধুলা বালিগুলা আমার গায়ে লাগে। আমার মেয়েটি ডাকতে বলে, আব্বা কি জন্য গর্ত খনন করতেছেন গো বাবা, আপনার গায়ের ঘাম ঝরে, এত কষ্ট করা লাগবে না, চলেন চলেন চলে যায়, নানার বাড়ি যায়, নানির বাড়ি যায়। এক পর্যায়ে নবীজি আমার গায়ে যে ধুলাবালি গুলা লাগে, আমার নিজ কন্যা সন্তানটি বারবার মুছে দেয়, কপালটা মুছে দেয়, চেহারাটা মুছে দেয়। তবে নবীজি এত কিছু করার পরও আমার দিনটা একটু পরিবর্তন হয় নাই। পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম, শয়তানের প্ররোচনায় পড়িয়া একটু আমার মনটা বিগলিত হয় নাই। এক পর্যায়ে নবীজি গর্ত খনন করা হয়ে গেল, আমার মেয়েটা দুই হাত পিছন দিক থেকে বেঁধে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে আর বুঝতে দিল না, এবারে বাবা কি জন্য আমার হাতটা বাঁচতেছেন বাবা, আমি বুঝেছি আপনাকে আব্বু বলার কারণে এই অবস্থা। ওই বাবা আমাকে জানে মেরে ফেলে দিয়েন না, আর জীবনে একটিবার আব্বু বলবো না, আমার দুই চোখ যেদিকে যায় সেই দিকে আমি রওনা দিব, আমাকে জানে বাড়িয়েন না। ওখানে বিজি আমার হৃদয়টা এত পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম, শয়তান এতটাই আমার উপর উপচে বসেছিল, এতগুলা কথা বললো, আমার একটুখানি হৃদয়টা বিগলিত হয় নাই। একবার দুইটা হাত পেতে পেলাম, আবার দুইটা পাও পেতে ফেলে দিয়ে এক পর্যায়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। নিজ কন্যাকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, মেয়েটি বারবার ডাকবে, বলে আব্বা একটিবার আপনার গায়ে প্রাণ ভিক্ষা চাই। ও বাবা আর কোনদিন আব্বা বলে ডাকবো না। ও বাবা মায়ের কাছে কি জবাব দিবা, মা আমার তো অনেক কষ্ট করে লালন পালন করলো গো বাবা, আমার দিকে তাকাইয়া আপনার ওসিয়ত পুরা করে নাই, আপনার অনুমতি, আপনি যে আদেশ করেছিলেন সেটা পালন করে না, কারণ আমার মা আমার অনেক ভালোবাসে। বাবা বাসায় যখন ফিরে যাইবে
আমাকে যখন আমার আম্মাটা খুঁজবে কি জবাব দিবে? এতগুলা কথা বলার পর নবীজি আমার দিনের কোনো পরিবর্তন হয় নাই, একটু বিগলিত হয় নাই। এক পর্যায়ে নবীজি একটা পাথর লইয়া আমার বেটির কপালে এমন ছুঁড়ে মারলা, কপাল ফাটিয়া রক্তের ফোয়ারা আমার শরীরে আসিয়া পড়ল। নবীজি এরপরও আমার কোনো পরিবর্তন আসলো না, এরপর আমার একটু হৃদয় এটা বিগলিত হলো না। নবীজি আমার একটা পাথর মারার সাথে সাথে যখন রক্তের ফোয়ারা আমার গায়ে আসলো, আমি আরো বেশি উদ্যত হয়ে গেলাম। 4-5টা পাথর লইয়া আমার মেয়েটির মাথায় মারা শুরু করলাম। এক পর্যায়ে আমার মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। যখন ঘটনাটা বলে নবীজির চোখ বে পানি গুলো ঝরতে ছিল। স্বয়ং বাবা ঘটনা বলে, দাহিয়াতুল কালবির চোখ দিয়ে পানি পড়ে। এইরকম ঘটনা শুনে কার না চোখে পানি আসে গো বাবা? নিজেই নিজের কন্যাকে এভাবে হত্যা করে মারে। এক পর্যায়ে নবীজি আমার ওই মেয়েটিকে পাথর চাপা দিয়ে ধুলা বালি দিয়ে চেপে দিয়ে আসলাম। নবী আমার স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমার মেয়েটি ডাক দিয়ে বলে, ও বাবা, কি জন্য আবারে মেরে ফেলে দিলা? কি অপরাধ করলা? ও বাবা, এমন একদিন আসবে এই মক্কার জমিনে, মদিনার জমিনে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। সেই দিন কন্যা মেয়েদের সম্মান আল্লাহ নবী বাড়ায় দিবে। সেই দিন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আপনি হাজারো খুঁজলেও আপনি জামিলাকে কখনো আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। দেখছেন কেমন বর্বরতার জামানা ছিল, যে সময় নিজ কন্যাকে সে কি করলো? হত্যা করলো। প্রিয় ভাই বন্ধুগণ, বলতেছিলাম আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে জানানো হলো, সে বলল, মহান মালিক বলে দাও জান্নাত আমার কে সাথী হবে? আল্লাহ বললেন তোমার সাথী হবে মাইমুনা। কি নাম বলেন? মাইমুনা। বলছে তার খোঁজ কোথায় পাবো? বলছে অমুক জায়গার মধ্যে যাও। অমুক মাঠের মধ্যে গেলেই প্রতিদিন সে ছাগল গুলো চড়ায়। আল্লাহর ওলি, বুজুর্গ আল্লাহর ওলি, সে বুজুর্গ আল্লাহর ওলি, তার সাথে সাক্ষাৎ করলে সেখানে চলে যাও। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দৌড়ায় চলে যাও ওই মাঠের দিকে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন জান্নাতে যে আমার সাথী হবে আমি তাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যে আমার সাথী হবে আমি দুই চোখে তার দুনিয়াতে দেখতে চাই। রওনা দেওয়ার পর দেখে একটা বটের গাছের নিচে ওই মহিলাটি নামাজরত অবস্থায় আছে। সালাম ফেরানোর পর মাইমুনা ডাক দিয়ে বলে, কে আপনি? আপনি না আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি? সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে যায়, বলে কি কথা, কেমন কথা? আমি যে আমার নাম যে আব্দুল ওয়াহিদ, তুমি কিভাবে বুঝলা? বলছে তোমাকে যে আমার নাম স্বপ্নের মধ্যে বলেছে, সেই মালিকই তোমার নাম আমাকেও জানায় দিয়েছে। তাহলে কখনো কখনো দুনিয়াতে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেখায়া থাকেন। উদাহরণ দিলাম। সুবহানাল্লাহ বলেন। মনে আছে রে বাদশা হারুন রশিদের কথা? মনে আছে? বাদশা হারুন রশিদ ফেরেশতারা ডাক দিয়ে বলো, আসো আসো বাদশা হারুন রশিদ, তুমি যে মসজিদ একাই বানাইছো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছে, আসো তোমার বিল্ডিংটা একটু দেখে নাও। বাদশা হারুন রশিদ রওনা দিয়ে দেয় ফেরেশতাদের সাথে। এক পর্যায়ে যেতে 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 বিশাল বড় একটা সুন্দর স্বর্ণে আর হীরা মানিক্য দিয়ে ভরা স্বর্ণে খচিত একটি বিশাল বড় বিল্ডিং পাওয়া যায়। বাদশা হারুনকে ফেরেশতারা ডাক দেয়, বলে, ও বাদশা, তুমি যে একটা মসজিদ বানাইছো, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য বিশাল বড় জান্নাত তৈরি করবেন। তুমি যে মসজিদ তৈরি করেছো, এর বদলায় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের এই বালাখানা তৈরি করেছে।
এক পর্যায়ে তিনি জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাত ঘোরার পর সামনে দিকে আগাইতেছে, হঠাৎ করে বলছে একটু ব্যাক সাইড হয়ে একটু যায় না, ওদিকে একটা বিল্ডিং দেখা যায়। গেলেন, ব্যাক সাইড হয়ে বিল্ডিং দেখা যায়, বিল্ডিং এ ঢুকতে চাচ্ছে, বলছে এত সুন্দর একটা বিল্ডিং, হুবহু আমার থেকে আরো, আমার মতো বরঞ্চ আমার থেকে আরো উন্নত মানের, এটা আবার কার বিল্ডিং, আমি এখানে ঢুকবো। ফেরেশতারা বলছে এই বাদশা হারুন রশিদ, না খবরদার, এই বিল্ডিং এ ঢোকা যাবে, কারণ এই বিল্ডিং এর মালিক তুমি নও, বরং এই বিল্ডিং এর মালিক হচ্ছে তোমার সেই প্রতিবেশী, নাম তার আহমদ। সুবহানাল্লাহ। কি নাম? আহমদ। বাদশা হারুন রশিদ বলে এটা কেমন কথা, আমার পাশে যে প্রতিবেশী এ তো গরিব, এর খাওয়ারই জুটে না, আবার এর আবার আল্লাহ পাক এত বিশাল বড় জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি না একাই জান্নাত বানাইছি, আমাকে না আল্লাহ পাক জান্নাত দিয়েছে, এটা যুক্তি। ঠিক গরিব গুরবা যা একটা টাকা অনেক খাবার ছিল না, কোনো কিছুই ছিল না, আবার এই আমার থেকে আরো ভিআইপি জান্নাতের মালিক হলে এটা কিভাবে? শুনতে চান আপনারা? জি, সবাই শুনতে চান? ওই যে পিছনে যারা বসে আছে একটু সামনে আগে আসে, লা ইলাহা, মাঝখানে ফাঁকা রাখে কি এটা? শয়তানকে জায়গা দিচ্ছেন মনে নাকি? ভালো লাগে না? বাদশা হারুন রশিদ বলে এটা কেমন কথা, সে তো গরিব, আমি না মসজিদ বানাইলাম, সে কি বানাইলো আবার? ফেরেশতারা ডাক দেয়া বলে বাদশা তুমি জানোই না, তোমার অগোচরে সে যে মসজিদ বানাইছে, মসজিদ বানানোর কাজে সহযোগিতা করেছে, তুমি জানোই না। আমি কিন্তু একটা পয়েন্ট বুঝাইতেছি, আমরা কিন্তু কেউ এখানে একাই মসজিদ বানাইতে পারবো না, কিন্তু সবাই মিলে চাইলে বানাইতে পারবো কি পারবো না? পারবো না? এই স্বপ্ন থেকে ভাঙার পর তার প্রতিবেশী আহমদের কাছে গিয়ে বলে, এই গরিব বেটা, এই আহমদ কি ব্যাপার বুঝলাম না, আমি আজকে জান্নাত ঘুরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। দেখলাম আমার থেকে তোমার ভিআইপি জান্নাত তোমার জন্য আল্লাহ পাক বানাইছে। চোখের পানি ছাড়িয়া বলে আহমদ বলে, ও বাদশা হারুন রশিদ, তুমি জানবানি কি জন্য আল্লাহ আমারে জান্নাত দিয়েছে? বলছে অবশ্যই জানবো, আমার থেকে তুমি ভিআইপি পারসন জান্নাত পেলে এটা জানবো, অবশ্যই বলে দাও। লোকটি ডাক দে বলে, আহমদ ডাক দে বলে, বাদশা হারুন রশিদ, আমি ছিলাম বিল্ডিং বানানোর সময় জোগাড়দার, আছে না জোগাড়দার, দেয় না, সিমেন্ট বালু বানায় দেয়, আমি ছিলাম তোমার যে সময় মসজিদ বানাইতেছিলাম ওই সময় জোগাড়দার ছিলাম। আমার মনে একটা কাকুতের মিনতি জাগলো, এই বাদশা জান্নাতের বিল্ডিং এর মালিক হবে, আমি শুনেছি যে মসজিদ বানায় দিবে সে জান্নাতের মালিক হবে, আমি তো মসজিদ বানাইতে একাই পারবো না, সুতরাং বাদশা নামদার যে সাদা পাথর দিয়ে আপনি মসজিদ বানাইতেছিলেন, আমার বাবার একটা রেখে যাওয়া সম্পদ, পরিত্যক্ত সম্পদ, খনন করার সময় কতগুলা সাদা পাথর পাওয়া গিয়েছিল, হুবহু আপনার পাথরের মতো। 3 থেকে 4টা পাথর লইয়া ও বাদশা নামদার আপনার পাথরের উপরে ফেলে দিয়েছিল। আমার মালিক আমার শুধু ইখলাস দেখেছিল, আমার শুধু ভিতরের অবস্থাটা দেখেছিল, আমি পারবো না, শুধু আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি পারবো না একাই এই 3 থেকে 4টা পাথর দিয়ে শুধু জাস্ট শরীক হলাম। আমার মালিক আমার এই ইখলাসপূর্ণ কাজটা এত পছন্দ করেছে, আমার মালিক তোমার থেকে ভিআইপি জান্নাতের আমারে মালিক বানায় দিছে, কারণ তার ইখলাস বেশি ছিল। বুঝেন নাই? বাদশার ইখলাসের তুলনায় এই গরিব মানুষটার ইখলাস কি ছিল? বেশি ছিল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মূলত সে দিয়েছিল। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে বুঝেন আমরা একাই মসজিদ বানাইতে পারবো না, কিন্তু কমপক্ষে মসজিদে শরীক হতে পারবো কি পারবো না? পারবো না? আরে 1 মন পারবো না, আধা মন তো দিতে পারি নাকি বলেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? এখানে বলেন দেখি কেউ এমন আছে যে মরবো না? কে আছে? আমি একটু দেখতে যাই, বুকে হাত দিয়ে বলতে পারি যে বাসার মধ্যে আমি ঠিক মতো পৌঁছতে পারবো, এরকম কেউ আছে কি? কেউ না, বরং মুহূর্তে চলে আসতে পারে। সেদিন আমরা কোথায় যাব? যখন মৃত্যু নামক এই জিনিসটা আমাকে ধরে ফেলবে, 1টা সেকেন্ড এদিকও হবে না ওদিকও হবে না, মৃত্যুর সময় জাস্ট আমাকে আজরাইল ধরে ফেলবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য মসজিদের মধ্যে আপনার 1 টাকায় জুটছে, 1 টাকায় আপনি দেন। আপনি 5 টাকা পারেন, 5 টাকা দেন। আপনাকে বলা হচ্ছে আপনি লাখ টাকা দিয়ে দেন,
হ্যাঁ, যার সামর্থ্য আছে লাখ টাকা, আপনি লাখ টাকাই দেন, আপনাকে দিতে হবে, ওটা অধিকার, এটা আপনার দায়িত্ব। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে বুঝার জন্য। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে সম্পদ দিয়েছিলেন, দিয়েছিল কিনা? ওনারা সম্পদ পেয়েছে, আল্লাহকে ভুলে নাই, সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করেছে। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহর রাস্তায়, কয় টাকা পাবে? জি, 10 টাকা পাবে। কয় টাকা বলো সবাই? 1 টাকা দান করলে কয় টাকা পাবে? 10 টাকা আল্লাহ পাক তাকে কি করবেন? 10 টাকা তাকে আল্লাহ পাক দিবেন। যেমন কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে এর বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা ভালো কাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একবার একটা ঘটনা মনে করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝেন নাই? চেনেন তো নবীজির জামাই, তৃতীয় খলিফা। তাকে বলা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তাকে বলা হলো যে আপনি একটা স্বামী আমার জন্য একটা একটা বেদানা নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বেদানা আনতে গিয়ে একটা বেদানা নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে এক ফকির বলছে, আলী, কয়েকদিন থেকে না খেয়ে আসি, বেদানা খাওয়ার খুব আমার আশা জেগেছে, তুমি যদি আমাকে বেদানা দিতে খুব ভালো হতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী বলছে, ব্যাগের মধ্যে যে বেদানা আছে তোরে কইলো কে রে? বল, ব্যাগের মধ্যে যে বেদানা আছে তোরে কে বললো? বলছে, যা ঠিক আছে, এক কাজ করি, আমার স্ত্রী যেহেতু অসুস্থ, অর্ধেকটা তুই নে আর অর্ধেকটা বাসায় নিয়ে যা। বুঝলেন না? বলছে, আমিও অসুস্থ, বেদানা দিলে মনে হয় আমি সুস্থ হয়ে যাবো। এক পর্যায়ে অর্ধেক বেদানা ফকিরকে দিল। ফকির খায় বলে, আলী, তোমার এই অর্ধেক বেদানা খেয়ে আমি যা অসুস্থ ছিলাম অর্ধেক অসুখ আমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মন বলে যে তুমি বাকি অর্ধেকটা দিয়ে দিলে মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। বুঝেন নাই? ফকির যে ভিক্ষা করে এত একটা কি আছে সিস্টেম, ভান ধরতে হবে তো, নাকি বলেন? নাহলে দিবে কি কেউ? পুরা বেদানাটা ফকির ফন্দি করে খায় ফেলল। এখন হয়তো আলী চিন্তা করে, হাই হাই, বাজারে পাঠালো বেদানার জন্য, না জানি কি বলে ফাতেমা। এরকম হয় না? অনেক পুরুষ দেখবেন বাজারে পাঠাচ্ছে মহিলা বাসার থেকে, মা বোন সবকিছু শেষ করে আসে, খালি হাতে বাজারে ফিরে আসে, বাড়িতে খালি হাতে কি ফিরে আসে। এরকম আছে এই এলাকার মধ্যে একজন লোক, আমি ঘটনা শুনেছি, বাজার যাই তো এলাকায় একবার আপনাদের এখানে, তো অনেকে বলতো এটা নেই ওটা নেই, দ্বিতীয় শেষ পর্যায়ে দেখা যায় বাসার কোনো কিছু নেই, খালি হাতে ফেরত আসে। পাতার মহাজন মনে হয়, স্কুল শুনেছিলাম, অনেকে বলেছিলাম। যাই হোক, হয়তো আলী বলছে বাসায় কিভাবে যাবো, ফাতেমা না জানে কি বলে, এক পা দু পা করে আগা যায়। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের মধ্যে অপেক্ষা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে ঢোকার সাহস পাচ্ছে না। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, আমার স্বামী, টেনশন করার প্রয়োজন নাই, পেরেশানি করার প্রয়োজন, আমি বুঝেছি, আসেন আসেন, ঘরের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ পাক আমারে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। বলছে, বেদানা নিয়ে আসতে পারে না, মনে কিছু নিয়ে না। বলছে, আরে বাদ দেন না। বলছে, কি করছেন বেদানা? বলছে, ওই রাস্তায় ফকির আসতেছিল, বন্দি করে পুরা বেদানা খায়া ফেলেছে। স্ত্রী ডাক দে বলে, ফাতেমা বলে, পুরা বেদানা যেহেতু ফকিরকে দিয়ে দিয়েছেন, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরাটাই আমাকে কি করেছেন? সুস্থ করেছে। কিছুক্ষণ পর দেখা যায়, বাবারে বাবা, দরজার মধ্যে করাঘাত করে। হ্যাঁ, কে? বলছে, মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঝুরির উপর বেদানার খাঁচা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া বলে, আলী, নাও, রাসূল পাঠাইছে তোমার জন্য বেদানা। আলী বলছে, ঠিক আছে, আমার জন্য তো দেখি গুনতে যায়, দেখা যাচ্ছে 9টা হচ্ছে। কয়টা? হযরত আলী বলছে, এই বেদানা আমার না, মনে হয় অন্য কারো হবে, ভুল করে তুমি আমার কাছে নিয়ে এসেছো, 9টা বেদানা তো আমার হবে না। সুবহানাল্লাহ বলেন না? যা অন্য কারো। বলছে, না, তোমার নাবি নবীজি বলেছে। সালমান ফারসি বলছে, শেষ পর্যায়ে ওই কোথার থেকে, বুঝে নাই, চাদরের ভিতর থেকে একটা বাহির করিয়া হযরত আলীর হাতে তুলে দেয়। এখন কয়টা হয়েছে? 10টা হয়েছে। সালমান ফারসিকে বলা হলো, কি জন্য লুকাইছেন? বললো, আমি বুঝলাম যে নবীজি কেন 10টা আপনাকে গুনে গুনে 10টা দিল, আরো তো ছিল, দিল না কেন? 10টা কেন দিলে, এই হিকমতটা জানার জন্য আমি একটা লুকাইছিলাম। এক পর্যায়ে 10টা হয়ে গেলে কি হলো না?
মুসলমান ভাইরা আমার, বেদানা দান করেছিল কয়টা? রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটা ভালো কাজ করবে, আল্লাহ পাক 10টা ভালো কাজের সব তার আমলনামায় দিয়ে দিবেন। যারা একটা টাকা দান করবে, আল্লাহ পাক 10 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবেন। হযরত আলী যেহেতু একটা বেদানা দিয়েছেন, গুনার সময় যখন, গণনার সময় যখন 9টা হয়েছে, আলীর বিশ্বাস, না না না, কোরআনের আয়াত তো কখনোই ভুল হবে না, আল্লাহর কখনো কথা ভুল হবে না। যেহেতু আল্লাহ বলেছেন একটা ভালো কাজ করলে 10টা দান করবে, একটা বেদানে দিয়েছি গুনতে দিয়ে 9টা, না না না, অবশ্যই এর মধ্যে কোনো কথা আছে, অবশ্যই এর মধ্যে 10টা আল্লাহ পাক দান করবেন। এক পর্যায়ে দেখা যায় সালমান ফার্সি চাদর থেকে বের করিয়া 10টা গোড়া করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বাবারে, চা ঠান্ডা হয়ে গেছে কেন? লা ইলাহা হামদে বেহাজমার খোদায়ে পাকেরা, আঁখে ইমাদাদ মুশতাকাকেরা, আঁখে দারা দমদমি দূর হেরা, আঁখে দারা দমদমি দূর হেরা, খানা জাতু হেরা, জমিনে খুশক রোয়া গদ গয়া, আসমারা বেশুদ্ধ দারদ নেগা। আর বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, বান্দারা যারা আল্লাহর রাস্তায় দান করবে, রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহু ইদাঈফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, কামাসালি হাব্বাতিন, এদের যেন উদাহরণ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেটা আগেই বলেছে একবার, যে একটা ধান থেকে 7টা চারা হয়, 7টা চারা থেকে রব্বুল আলামিন একটা চারার মধ্যে, একটা ধানের মধ্যে, একটা শীষের মধ্যে 100টা দানা, 100টা করে দানা দেয়। এইভাবে দেখছে 7টা দানা হয়ে যাবে মুসলমান। সুতরাং একটা ধানের পরিবর্তে আল্লাহ 700 দানা দেয়। এই করতে ভ্যাং হয়েছে, 700 দানা দিয়ে থাকেন। বন্ধুরা, আমরাও যদি আল্লাহর রাস্তায় একটা ধানের বিনিময়ে যদি আল্লাহ পাক 700টা দানা দিয়ে থাকে, বলেন দেখি ধান দেওয়ার মালিককে বলেন সবাই, ধান দেওয়ার মালিককে বলেন সবাই, ধান দেওয়ার মালিককে? আল্লাহ পাক ধান দেয়। একটা ধানের পিছনে শত শত ফেরেশতারা কাজ করতে থাকে মুসলমান। এই জন্য আমরা কখনো দান করতে কৃপণতা করবো না। আমরা যদি 1 মণ ধান দিই, রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইদাঈফু লিমান ইয়াশা। রব্বুল আলামিন 1 মণ ধানের পরিবর্তে 2 মণ ধান আল্লাহ পাক দান করে দেয়। বান্দারে জমিনের মধ্যে 20 মণ ধান হয়, আল্লাহ পাকের রাস্তায় দান করে আল্লাহ পাক 30 মণ দিবে, 40 মণ দিবে, ডবল দিবে, বাড়ায় দিবে, হৃদয় মানে বাড়ায় দিবে। এই জন্য কখনো আমরা ধান ইত্যাদি আল্লাহর রাস্তায় দান করতে কখনো কৃপণতা করব না। আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এতটাই দিল দিয়েছিলেন, এত বড় দিলের মানুষ ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ঘটনা তো আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন। নবীজি সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন, জুমার মসজিদ, যেটাকে বলা হয় মসজিদে কুবা। কি বলা হয়? হাজী সাহেব যারা গেছেন দেখেছেন, মসজিদে কুবা, যেখানে আল্লাহ নবী হিজরতের সময় সর্বপ্রথম জুমার নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই মসজিদে কুবা বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, এমন একটা মিডল পয়েন্টের মধ্যে মসজিদ প্রয়োজন, যেখান থেকে কাফের বেঈমানদেরকে সহজে মুসলমান বানানো যাবে। এক পর্যায়ে আল্লাহ নবী যখন নসিহা করলেন, বলছে মিডল পয়েন্ট কোনটা? বলছে মসজিদ কুবার জায়গাটা। এটা ছিল একটা ইহুদির জায়গা।
ইহুদির কাছে স্বয়ং নবীজি গেল। এই ইহুদি বলছে, না 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 মুহাম্মদ, তোমার আমি এই জমিন দিব না, মসজিদ বানাইতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। এরকম বহুত এলাকার মধ্যে দেখুন কিছু টেরা লোক আছে না নাই? আছে না? মসজিদের দেওয়ালটা পড়ে গেছে, টেরা লোক বলে না কখনো দান করবো না। মসজিদের মাদ্রাসার একটা বাউন্ডারি পড়ে গেছে, বলছে না কখনোই দিব না। কি যেন আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি, আল্লাহর ঘরের সাথে সে বিশ্বাসঘাতকতা করে, সে বুঝি মরবে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন মসজিদ বলবে, আল্লাহ এর জান্নাত দিও না রে, জাহান্নামের মধ্যে ঢোকায় দাও। ইহুদি ডাক দেয়া বলে, না না মুহাম্মদ, এই জায়গা আমি দেব না, কোটি টাকা দিলেও দেব না। বিশ্ব নবী মন খারাপ করে ব্যাক করে আসলেন, ফিরে আসলেন। এর কিছুদিন পরে আবু বকর আবার গেল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর গেল, বলল, ইহুদি ভাই আমাদের এই মসজিদ এখানে বানানোর প্রয়োজন, তুমি দিয়ে দাও। ইহুদি বলল, না আবু বকর তোমারও দাও হবে না, যাও ব্যাগ যাও। ওমর গেল, এভাবে আজই গেল, কাউকে দিবে না। এক পর্যায়ে কিছুদিন পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর দেখার সাথে সাথে ইহুদি বলে, হ্যাঁ উসমান রে, তোর জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে কিছু মানুষ থাকে সম্ভ্রান্ত, আছে কিনা? ভদ্র, সভ্য, ভদ্র, সম্মানের অধিকার আছে না? উসমান ছিল সম্ভ্রান্ত একজন, তাকে খুব সম্মান করত এবং খুব ধনী ছিল, অনেক অরেল সম্পদের এই মালিক ছিল। উসমান রে, তোমার জন্য তো একটু। উসমান বলে, নবীজি কি তোমার কাছে এসেছিল, তুমি ফেরত দিয়েছিলা? বলছে, হ্যাঁ। বলছে, আমাদের এখানে একটা মসজিদ বানানোর প্রয়োজন, তুমি দিলে খুব ভালো হয়। বলছে, উসমান কি দিবা বিনিময়ে? ইহুদিকে বলো, ইহুদি তুমি কি চাও এটা বলো, তুমি কি চাও? ইহুদি বলতেছে, যা চাইবো সেটাই কি দিবা? বলছে, হ্যাঁ। তুমি যা চাইবা, যেটাই চাইবা, যতটুকু চাইবা সেটাই আমি দেবো, জাস্ট আমাদের এখানে একটা জায়গা দরকার। কারণ এটা মিডিল পয়েন্ট, কলেজ মোড়ের জায়গা, দাম কম না বেশি? জি। এখান থেকে চতুর্দিকে যাওয়া যায় না। এই মসজিদে কুবা এমন একটা জায়গা, সেখানে মসজিদ বানালে সহজে ইসলামের দাওয়াতটা দেওয়া সহজ হবে। এই জন্য নবীজি খুব আকাঙ্ক্ষিত ছিলেন। এক পর্যায়ে ইহুদি বলছে, উসমান তুমি দিবা না, তোমার থেকে আমার চাওয়া পাওয়া এটাই, তোমার যত সম্পদ আছে, তোমার যত জমি আছে, যত টাকা পয়সা আছে, যা কিছু আছে সব আমার দিয়ে দিতে হবে, তাহলে তোমাকে এই জমিটা আমি দেব। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ভয় পেয়ে গেছেন মনে হয়, নাকি ভয় পেয়েছে? ওসমান তো আমাদের এই সহিমুদ্দিনার কলিমুদ্দিনের মতো না, বুঝলেন না? এক জায়গা দিলে বলে ওখানে দিয়েছে, এখানে আর দেওয়া যাবে না। আগেই তো স্বীকার করে নিয়েছেন দেওয়ার বাড়ি কে বলেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ হয় বন্ধু। যে আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে দান করতেছেন, এই ধানগুলোকে, চারাগুলোকে সজীব করতেছেন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করেন, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমাদের জমিনটারে তরু তাজা করেন, সজীব করেন, যার ফলে তো আমাদের এই চারাগুলো, ঘাসগুলো, তারপরে ধান ক্ষেত গুলো, যত ধরনের শস্য ক্ষেত আছে সবগুলো সজীব হয়ে থাকে, উৎপাদন আল্লাহ পাক বলেন বৃষ্টির মাধ্যমে। আল্লাহ বলেন, দেখি যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয়, একটা ফসল আদি জমিনে কখনোই তৈরি হবে না। জমিনের যত ফসল থাকবে সবগুলো মরে ছাই হয়ে যাবে। এই যে চাঁদ, এই যে সূর্যকে আল্লাহ পাক এমনিতে বানানো নাই। সূর্য প্রতিদিন আমাদের সেই শস্য ক্ষেতের উপর তাপ দেয়, যার কারণে সেগুলা পেকে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই চাঁদের কিরণের কারণে, যে পূর্ণিমা চাঁদের রাত্রে আমরা তাকায় থাকি, এই চাঁদের মাধ্যমে রব্বুল আলামিন ফল ফ্রুটের মধ্যে স্বাদ আর রং দিয়ে থাকে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দারে, তোমরা আমি আল্লাহকে কখনো গবেষণা করি
করিও না, বরং আমার সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো। আসমানকে নিয়ে গবেষণা করো, জমিনকে নিয়ে গবেষণা করো। আল্লাহর বান্দা, তুমি তো নিজের মধ্যে তুমি আল্লাহকে খুঁজে পাইবা, আল্লাহকে নিয়ে তো গবেষণা করার প্রয়োজন নাই। এত বিশাল বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আবাদিন يرونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة الله أكبر بلد এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করলেন বিগয়রা আমাদিন, বলেন দেখি কি ছাড়া, খুঁটি ছাড়া। একটা ঘর বানাতে গেলে 5টা খুঁটি না দিলে লড়বড়ে পড়ে যায় নাকি বলেন? ঝড় আসার আগেই পড়ে যায় আমাদের ঘর। অথচ এই বিশাল বড় আসমান যে মালিক বানালেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা খুঁটি আল্লাহ পাক দেয় নাই, খুঁটি ছাড়া আসমানকে সুন্দরভাবে আল্লাহ পাক সাজায় দিয়েছে। আমার এই আসমানকে আল্লাহ পাক খালি রাখে নাই। বলেন দেখি মাহফিলের সৌন্দর্য, বলেন দেখি লাইট গুলো আছে না নাই? বলেন দেখি মাহফিলের সৌন্দর্য ফুটেছে কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে। বলেন দেখি লাইট যদি না থাকতো জায়গাটা আর অনেক অন্ধকার, কিছু বোঝা যেত, সৌন্দর্য থাকতো না। আমার মালিক বলে, বান্দারে বিশাল বড় আসমান দিলাম, খালি রাখি না, বরং সৌন্দর্য বাড়ায় দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الله أكبر আল্লাহ পাক বলেন, বান্দারে আসমানকে খালি রাখে নাই, বরং আসমানের সৌন্দর্য বাড়ার জন্য ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, এই তারকা নক্ষত্ররাজি দিয়া আমি আসমানকে অনেক সুন্দরভাবে সাজায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বুধ, শনি, রবি, নেপচুন আর প্লুটো, ইউরেনাস দিয়ে, ধূমকেতু, উল্কাপিণ্ড আর ছায়াপথ দিয়ে আর গ্যালাক্সি দিয়ে আমি রব্বুল আলামিন আসমানটা সুন্দর করে সাজায় দিয়েছি। রে বান্দা, এই আসমান দিয়ে গবেষণা করো, এই জমিন নিয়ে গবেষণা করো। জমিনকে তুমি খনন করা শুরু করো, মাত্র 6 মাইল যেতে পারবা। 6 মাইল খনন করার পর এরপরে খনন করতে পারবে না, কারণ এই 6 মাইলের নিচে আমার রব্বুল আলামিন জাহান্নামকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। খেয়াল করেন, ইহুদি ডাক দেয়া বলে, যেহেতু ইসলামের নবী এতটাই খুশি হয়ে গেল, এতটাই খুশি হলো, সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝে ফেলেছি আপনি সত্য নবী, আর আপনি এই সামান্য জমিটা দেওয়ার কারণে এতটাই খুশি হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জাস্ট আপনাকে খুশি করার জন্য সব কিছু দিয়ে দিল, বুঝে ফেলেছে আপনি সত্য নবী। হে মুহাম্মদ, আর দেরি নয়, দেরি না, আমারে পড়ায় দেন মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলল, নবী যে আমারে কালিমা পড়ায় দিলেন, যা 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 উসমানের যত সম্পদ ছিল সব সম্পদ গুলো উসমানকে ফেরত দিলাম। এমনিতেই আমি আল্লাহর রাস্তায় মসজিদে কুবা বানানোর জন্য যতটুকু জমি প্রয়োজন, এই জমিটা আমি আল্লাহর রাস্তে দান করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুগণ, দেখেন কত সুন্দর একটা ঘটনা, যে উসমান নবীকে খুশি করার জন্য নিজের জীবনের যত সম্পদ সব কিছু দিয়ে দিল। ইহুদিও বুঝতে পেরেছে, এতক্ষণ বুঝলাম যে নবীকে খুশি করার জন্য যারা এতটুকু সম্পদ দিতে পারে, জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সুতরাং এটাই শ্রেষ্ঠ নবী হবে। সুতরাং এই ইহুদিও নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।